গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি বড়া খাওয়ার যে চিংড়ি মাছ ছোটো ছোটো আছে সেই দিয়ে কোপ্তা কারি বানাবো। তাই জন্য আমি এই চিংড়ি মাছগুলো 500 গ্রাম চিংড়ি মাছ বেটে নিয়েছি, একটু হালকা করে বেটে নিয়েছি, খুব ফাইন না। তার সঙ্গে নিয়েছি কাঁচকলা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 6টা কাঁচকলা নিয়েছি, আর একটা এই বড় সাইজের আলু সেদ্ধ করা। আর সঙ্গে মশলা নিয়েছি, এর মধ্যে আছে 10-12টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আদা 2 ইঞ্চি, আর ওগুলো বেটে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি জিরে গুঁড়ো 2 চামচ, 3 চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি, যে যেমন ঝাল খাবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, রান্নায় তো হলুদ গুঁড়ো দেবো। আর সেইগুলো সবগুলো সব মিশিয়ে নিয়ে তার মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে মিশিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছগুলো, এই কাঁচকলা আলু এই সব এবার করব, মেখে নেব, ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর সঙ্গে মিশিয়ে মাখবো। এই যে মশলাটা রেখেছি, এই মশলার থেকে অর্ধেকটা মশলা এই মাখার মধ্যে দেব। কড়াইতে 3 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 চামচ হলুদ, 2 চামচ লবণ, আর 1 চামচ মিষ্টি দিয়েছি। যদি মিষ্টি যদি পছন্দ না করো দিতে হবে না, মিষ্টিটা দিলে ব্যালেন্স থাকবে রান্না। দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব বেসন, দেব বড় 2 চামচ বেসন দেব, 2 থেকে 3 চামচ বেসন দিতে হবে, আঠো আঠো হবে। বড় 3 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে বেসন মিশিয়ে দেব, দিয়ে শুকনো শুকনো করব। মিশ্রণটা শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, ও থালায় পেতে দিয়েছি, ফাঁকা ফাঁকা করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার বলের আকারে গড়ে নেব। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, কিছুটা গোটা জিরে, আর 4টে শুকনো লঙ্কা। এখানে আলুগুলো অর্ধেক অর্ধেক করে টুকরো করে একটু ভাপ দিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, গরম হতে দিচ্ছি। এবার ফোড়নটা দেব। ফোড়নের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, যে অর্ধেক মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম 2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে সেদ্ধ করা আলুগুলো যোগ করে দিলাম। এবার একটু কষিয়ে নেবো, আবার আলুগুলোর সঙ্গে একটু কষিয়ে নেবো, দিয়ে অল্প করেই জল দিতে হবে, কারণ আলুগুলো তো সেদ্ধ করা রয়েছে। রান্নাটা প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে দেবো আমি একটু ঘি, 2 চামচ মতো ঘি দেবো, আর একটু গরম মশলা দেবো। আর ঠিক নামানোর আগ দিয়ে কোপ্তাগুলো দিয়ে নামাবো, না হলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো ঝোলে দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। চিংড়ি মাছের কোপ্তা কারি কমপ্লিট। চিংড়ি মাছের কোপ্তা কারি কমপ্লিট। এইভাবে তোমরাও বানিয়ে খেও, আমার পাশে সবসময় থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, আবার পরে দেখা হবে। টাটা।